ওই নারায়ণগঞ্জের মাটিতে কোন নেতা আছে? ওই 4 আসনে এমপি হবে কোন নেতা আছে? ওই তারেক রহমান ভালোবেসে দায়িত্ব দিতে কোন নেতা আছে? ওই আগামী দিনে নারায়ণগঞ্জ জেলায় একটা ফুলের বাগান বানাবে কোন নেতা আছে? সেই নেতা একই ছিলে হাতে তালি মুখে বলি আগামী দিনে এমপি হবে 4 আসনে রূপগঞ্জে, সিদ্ধিরগঞ্জে, ফতুল্লাহ আবার যাবে তারেক রহমানের, খালেদা জিয়া বিএনপির ধানের শীষে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এমন একটি মানুষকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, যেই সংবর্ধনায় আমাদের নারায়ণগঞ্জ জেলার একটি বিশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আপনারা দেখেছেন বিগত দিনে কমিটি ভেঙে দিয়েছিল। এই নারায়ণগঞ্জ সন্ত্রাসের অভয়ারণ্য, অপকরণের অভয়ারণ্য, এইখানে ফুলের বাগান ফোটাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এমন একটি মানুষকে নির্বাচন করেছেন যিনি এই নারায়ণগঞ্জকে একটি ফুলের বাগানে পরিণত করবে। অধ্যাপক মামুন মাহমুদ এমন একটি মানুষ 5ই আগস্টের পরে যার বিরুদ্ধে একটি অপকর্মের কোনো প্রমাণ কোনো গোয়েন্দা সংস্থা ডিসি, এসবি, এনএসআই, ডিজিএফআই এবং সাধারণ মানুষ এই নারায়ণগঞ্জবাসী বলতে পারবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে আমরা 28 পরবর্তী আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ছিল এবং আবারও বিএনপির যে কোনো কর্মসূচিতে অধ্যাপক মামুন মাহমুদের যাকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দল রাজপথে থাকবে। সবাইকে বলবো আমার ভাই অধ্যাপক মামুন মাহমুদের জন্য দোয়া করবেন। আগামী দিনে দলের দায়িত্ব সুন্দরভাবে পালন করে জনগণের প্রতিনিধি হবে নারায়ণগঞ্জ 4 আসনের এমপি হিসেবে তাকে আমরা দেখবো ইনশাআল্লাহ।